আল্লাহর কাছে প্রিয় হলো আফশুস সালাম ওয়া আতঈমিত তাআম। আল্লাহ নবী জানিয়ে দেয়, যারা একে অপরের সম্প্রীতি ভ্রাতৃত্ব বন্ধনকে টিকিয়ে রাখার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার জন্য এবং পরিচিত অপরিচিত মানুষের মধ্যে সৌন্দর্য সামাজিকতা রক্ষার জন্য সালাম দিবে। ওয়া আতঈমিত তাআম, মানুষকে কোনো বিনিময় ছাড়া আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সালাম দিবে, আল্লাহ নবী জানিয়ে দেন কারীবুম মিনাল জান্নাহ ওয়া কারীবুম মিনাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের খুব নিকটে, শুধু জান্নাতের নিকটেই না, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছাকাছি চলে যায়। আল্লাহ ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال رسول الله صلى الله عليه وسلم من يؤمن بالله ويكرم ضيفه قريب من
الجنة وقال الله تعالى في كلامه المجيد ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हमारी इबादते तुम्हारी इशाराते নিজেকে ভুলে আমি তোমার হয়ে যাই লাশের অনুভবে তোমায় পেলে তবে দেখেছি তুমি ছাড়া জীবনে কেউ নাই আমার দুনিয়াতে আমার দুনিয়াতে সকল প্রয়োজনে আমি যেন তোমাকে চাই আমার ইবাদতে তোমার ইশারাতে নিজেকে ভুলে আমি তোমার হয়ে যাই লাশের অনুভবে তোমায় পেলে তবে দেখেছি তুমি ছাড়া জীবন কেউ নাই আমার দুনিয়াতে সকল প্রয়োজনে আমি শুধু তোমাকে চাই আমার ইবাদতে তোমার ইশারাতে নিজেকে ভুলে আমি তোমার হয়ে যাই লাশের অনুভবে তোমায় পেলে তবে দেখেছি তুমি ছাড়া জীবনে কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমআর পূর্ব মুহূর্তে আসার এবং দ্বীনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে সূরাতু আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যেই আলোচনা করব, মহান আল্লাহ আমাকে এবং আপনাকে, আপনাদের প্রত্যেককে ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ বিমা بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطاقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আমার এই তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেন, যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন এই ধারণা না করে যে তারা তাদের জন্য কল্যাণকর, হুয়া খায়রুল লাহুম, তারা যেন এই ধারণা না করে যে তা তাদের জন্য কি কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং আল্লাহ বলেন
তাদের জন্য এটা খুবই মন্দ এবং অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করে, না বাকিলু বিহি, যে বিষয়টা নিয়ে যারা কৃপণতা করে, তারা কৃপণতা করে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, সাইতাওয়াকুন, সেই বিষয়টা নিয়ে, সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেরি বানিয়ে তার গলায় পরিয়ে দিবেন। আল্লাহ বলেন, আসমান জমিনের উত্তরাধিকার আল্লাহর, তোমরা যা আমল করো, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যা কিছু দুনিয়াতে করো সবকিছু আল্লাহ খবর রাখেন। পৃথিবীর জমিনে আমাদের সর্বপ্রকারের রিজিকের আঞ্জাম দেয় কে বলেন তো? আল্লাহ। বলেন কে? রিজিকের আঞ্জাম দেয় কে? আমাদের সকল রিজিকের আঞ্জাম বলেন আল্লাহ। কথা বলতে হবে, প্রত্যেকে মুখ খুলতে হবে। কে দেয় বলে? আমি দেখছি অনেকে বলছেন না, বলেন কে দেয়? বলেন কে দেয়? আল্লাহ। এই জায়গায় বসে আমি একদিনই বলেছি, আপনাদের যখন আমি বলবো এটা ক্লাস, ভালো না লাগলে উঠে যাবেন, এখানে বসে কথা না বলবেন, কথা মুখ দিয়ে বের হবে না এমন মুসলিম যে কথা না বলতে পারে। স্পষ্ট জানায় দিলাম, অপছন্দ হলে চলে যাবেন, এখান থেকে উঠে চলে যাবেন। আপনার টাকাও মসজিদে দরকার নাই, যেই টাকা দেন সেই টাকা আমি কম নিব, মসজিদ থেকে হাদিয়া কম নিব, 500, 1000, 2000 কম নিব। ভালো না লাগলে উঠে চলে যাবেন, কিন্তু মুখ বন্ধ করে বসে থাকতে পারবেন না। স্পষ্ট জানাই দিলাম আমি আপনাদেরকে, যেটা বলবো ক্লাসের মতো শিক্ষা হিসেবে আপনারা সবাই কথা বলবেন। আমাদের রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে যারা কৃপণতা করে, ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলির যেই সম্পদ নিয়ে তারা কৃপণতা করেছে, সেই সম্পদকে গলায় দড়ি পরানো হবে। পৃথিবীর জমিনে মানুষ হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বলেন সবাই, কয় প্রকার? এই বয়ান হলো ক্লাস, সবার জন্য ক্লাস। মানুষের শিক্ষা, বর্তমানে মানুষের এই জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা যারা অর্জন করতে পারে না, তাদের জন্য শুক্রবারটা হলো একটা ক্লাস। এই ক্লাসে বসলে শিক্ষার নিয়তে বসতে হবে, যে কিছু কথা নিয়ে যেতে পারি, কিছু কথা নিয়ে আমি সমাজকে গড়তে পারি, সমাজ সংস্কার করতে পারি, আমার সন্তানকে পরিবর্তন করতে পারি, আমার স্ত্রীকে দিনের আলোয় আলোকিত করতে পারি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিনের আলোয় আলোকিত করতে পারি। এটা হলো একটা ক্লাস। সুতরাং মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবীতে মানুষ হলো 4 প্রকার। এক প্রকারের মানুষ হলো বখিল। বখিল কাকে বলে? যেই মানুষটা নিজে খায়, নিজে চলে, নিজে পড়ে, নিজে খুব ভালো ভালো জামা কাপড় পরে, কিন্তু সন্তানকে পড়ায় না। নিজে খুব ভালো খায়, বাহিরে গিয়ে রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খেয়ে আসে, আর ঘরের মধ্যে স্ত্রী সন্তানকে কোন রকম ডাল ভাত খাওয়াচ্ছে, কিন্তু সামর্থ্য আছে, নিজে চলতেছে, কিন্তু পরিবারের জন্য খরচ করে না, সামাজিকতা রক্ষা করে না, একসাথে বন্ধু বান্ধব চলে, সারাদিন খায়, ঘুরবো, খাইবো, খাইবো, যখন একসাথে 5-6 জন মিলে খাইলো। বখিল মানুষ যারা, কিপটে মানুষ যারা, এই সমস্ত কৃপণ মানুষের পকেট থেকে দেখবেন কখনো টাকা বের হবে না। খাইলো, বন্ধু বান্ধবের 5 জন মিলে 6 জন মিলে গিয়ে খাইলো, খাওয়ার পরে বলবো দিই দিই দিই, আমি বিল দিই, আমি বিল দিই, আমি বিল দিই। এমন যে ঢুকাইছে হাত, যেমন হাত দিতে আটকা পড়ছে, হাত বেরোয় না, আমি বিল দিই।
এখন হাত বের হয় না, মানি ব্যাগও বের হয় না, মানি ব্যাগের ভিতর থেকে মানিও বের হয় না, শেষে কি বের হয়? খালি হাতটা বের হয়। সমাজে এরকম মানুষ অনেক দেখবেন, আপনার আমার সাথেই চলে, কিন্তু 2টা টাকা খাইবো, কিন্তু 2 টাকা খরচ করতো না। আমার কথা বুঝতেছেন? 2টা টাকা খাইবো মানুষ থেকে, কিন্তু 1টা টাকাও আপনার পিছনে খরচ করবো না। এরকম মানুষ আসেনি সমাজের মধ্যে? অনেক আছে। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এই সমস্ত মানুষগুলিকে বখিল বলা হয়। বখিল মানে হলো কৃপণ। আরেকটা হলো কুঞ্জুস। আরেক প্রকার মানুষের নাম হলো কুঞ্জুস, যে সম্পদ কামাই করে খালি জমায়, নিজেও খরচ করে না, মানুষের পিছনে খরচ করে না, পরিবারের পিছনে খরচ করে না, নিজেও কষ্ট করে, পরিবারেরও কষ্ট দেয়, আত্মীয় স্বজনদেরও কষ্ট দেয়। এটা হলো কুঞ্জুস মানুষ। এই সমস্ত মানুষ বখিলের চাইতে আরো বড় খারাপ। করিবুম বাঈদুম মিনাল্লাহ, এই সমস্ত মানুষ আল্লাহর থেকে অনেক অনেক দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দানশীল। 3 নম্বরের প্রকারের মানুষ হলো দাতা। 3 নং প্রকারের মানুষ কি বলেন? দাতা। দাতা কি? দাতা। দাতা কাকে বলা হয়? যে ব্যক্তি নিজেও নিজের জন্য খরচ করে, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করে, কৃপণতা করে না, এই লোককে বলা হয় কি? দাতা। কি বলা হয়? দাতা। আরেক প্রকার মানুষ হলো দানশীল। দানশীল বলা হয় তাকে, যে নিজের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করে, আত্মীয় স্বজনের জন্য খরচ করে, বন্ধু বান্ধবের জন্য খরচ করে, এবং কখনো যদি নিজের টান পড়ে যায়, খরচ করতে করতে কখনো নিজের টান পড়ে যায়, নিজে না খেয়ে হলেও মানুষকে খাওয়া। নিজের টান পড়ে যাচ্ছে, পকেটে 10টা টাকা আছে, এখন খাইতে মন চাইছে, একটা রুটি খাই, দোকান থেকে একটা কেক খাই, এখন খাবে, এই সময়ের জন্য সে চাইছে, সে কিন্তু ক্ষুধার্ত, কিন্তু আরেকজন ক্ষুধার্ত ভাই এসে তার কাছে চাইছে, ভাই দেওয়া যাবে? যে নাও ভাই, তুমি খাও। এই প্রকারের মানুষকে বলা হয় দানশীল। আল্লাহর কাছে দানশীল ব্যক্তি অনেক বেশি প্রিয়। দানশীল ব্যক্তি আল্লাহর খুব নিকটেই থাকে। এই জন্য খুব আমল করে, খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, খুব হাজী সাহেব, গাজী সাহেব, খুব আলেম, অনেক বড় মনের অধিকারী, আমলের ক্ষেত্রে এই সমস্ত মানুষ খুব আমল করে, খুব আল্লাহওয়ালা, কিন্তু কৃপণতা করে। কৃপণ, নিজের জন্যই খরচ করে, কিন্তু মানুষের জন্য খরচ করে না। এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে, যারা দুনিয়ায় চলতে ফিরতে গুনাহ করে, সাধারণ গুনাহ করে, কিন্তু আবার মন উদার, চলাফেরা করে, চলে, খরচ করে পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, মাঝে মাঝে আত্মীয় স্বজনকে হাদিয়া পাঠায়, নিজের পরিবারের জন্য খরচ করে, মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহ রিজিক দিয়েছেন, রিজিক থেকে অঢেলা খরচ করে, যদিও সে গুনাহগার। ওই যেই ব্যক্তি অনেক আমল করছে, আমলের কোনো ত্রুটি নাই, ওই ব্যক্তির চাইতে এই গুনাহগার ব্যক্তি, দানশীল ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অধিক প্রিয়।
এই জন্য মানুষ কৃপণতা বর্জন করতে হবে, বাখিল। আল্লাহর নবী জানায় দিছে ইউমিনুনা বিল্লাহ ওয়া ইউকরিম যায়ফাহু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর সামাজিকতা রক্ষার জন্য, আত্মীয়তা রক্ষার জন্য মেহমানদারি করায়, আত্মীয়তা রক্ষার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মেহমান তার বাড়িতে আসছে, সে রাগান্বিত হয় না। কিছু মানুষ তো দেখবেন মেহমান যদি তার বাড়িতে আসে সে তো মনে করে তার তো টান পড়ে যাবে। আল্লাহর নবী বলেন মেহমান তোমার বাড়িতে আসলে এই মেহমানকে যে তুমি মেহমানদারি করাইলা, তুমি মেহমানকে মেহমানদারি করাইছো, তুমি শুধু মেহমানকে মেহমানদারি করো না, তুমি বাহ্যিক দেখছো মেহমানকে মেহমানদারি করাইছো, না না শুধু মেহমানকে মেহমানদারি করানো না, তুমি যে মেহমানদারি করাইলা এই মেহমানদারি না, তুমি মেহমানকে করাও না, তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মেহমানদারি করাইলা। স্বয়ং আল্লাহকে মেহমানদারি তুমি করাইলা। এই জন্য মানুষ সামাজিকতা রক্ষার জন্য, সামাজিকতা রক্ষার জন্য আমরা যে একজন আরেকজন মানুষের সাথে সামাজিকতা আর মহব্বত ভালোবাসা রক্ষার জন্য একজন একজন মানুষকে সালাম দেই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন 10 নেকি পাইছো। আর একজন সাহাবী আসছে, আয়েশা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম সাহাবী সালাম দিতে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলেন 10 নেকি পাইছো। দ্বিতীয় নম্বর সাহাবী আয়েশা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন 20 নেকি পাইলা। আরেক সাহাবী এসে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন 30 নেকি পাইলা। সালাম দিলা, সালাম দিলা, 30 নেকি পাইলা। আসসালামু আলাইকুম বললা, 10 নেকি পাইলা। শব্দ বাড়বে, শব্দ বাড়বে, আল্লাহর বান্দার প্রতি তোমার মানবিকতা বাড়বে। শব্দ বাড়বে আল্লাহর বান্দার প্রতি তোমার সমাজ সামাজিকতা রক্ষার জন্য। শব্দ বাড়বে আল্লাহর বান্দার জন্য, তুমি দোয়া আরো বাড়ায় করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শব্দ বাড়লো নাকি 10 গুণ বাড়লো। শব্দ বাড়লো আলাইকুম আসসালাম, নেকি বাড়লো, একজন মুমিনকে তুমি সালাম দিলা, তোমার নেকি বাড়ছে। শব্দ বাড়াইলা, নেকি বাড়লো। দোয়া তোমার ভাইয়ের জন্য তুমি বাড়াইয়া দিলা। শব্দ বাড়াইলা, দোয়া বাড়লো। দোয়া বাড়লো তো ভালোবাসা বাড়লো, প্রেম হলো, ভালোবাসা বাড়লো। দোয়া বাড়লো, ভালোবাসা বাড়লো, সওয়াবও বাড়লো। আল্লাহ নবী জানিয়ে দেয় তোমার একজন ভাইকে যে তুমি সালাম দিলা,
সালাম দেওয়ার কারণে মহান আল্লাহ হাসি মুখে যে তোমার বাইরে সালাম দিলা, মহান আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে আনে। সালাম আমরা তো সালাম দিতে চাই না, সালামের জন্য ওয়েট করে বসে থাকি। আমি তো হাজী সাহেব, আমি তো গাজী সাহেব, আমি তো আলেম, আমি তো বড়, আমার এনে ছোট সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি তো বড়, আমার সালাম দিবে না। আল্লাহ নবী জানায় দেয় উম্মত, সালাম মানে হলো দোয়া করা, দোয়া করা। সালাম ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, সালামের মধ্যে অহংকার প্রকাশ পাবে, সালাম দেওয়া নেওয়ার মধ্যে অহংকার প্রকাশ পাবে। আমি একজন খতিব ইমাম, আমি কেন মুরব্বী মানুষকে সালাম দিব? আমি তো ওনার চাইতে আলেমে বড়, আমি কেন সালাম দিব? এখন যদি আমি অহংকার করে বসে থাকি, আমার নবী বলেন তুমি অহংকারী, তুমি জান্নাতে যাবে না। সালাম, আফসুস সালাম দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হলো আফসুস সালাম ওয়া আতঈমিত তাআম। আল্লাহ নবী জানিয়ে দেয়, যারা একে অপরের সম্প্রীতি ভ্রাতৃত্ব বন্ধনকে টিকিয়ে রাখার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার জন্য এবং পরিচিত অপরিচিত মানুষের মধ্যে সৌন্দর্য সামাজিকতা রক্ষার জন্য সালাম দিবে। ও আতঈমিত তাআম মানুষকে কোনো বিনিময় ছাড়া আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সালাম দিবে, আল্লাহ নবী জানায় দেন কারীবুম মিনাল জান্নাহ ওয়া কারীবুম মিনাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের খুব নিকটে, শুধু জান্নাতের নিকটেই না, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছাকাছি চলে যায়। আল্লাহর কাছে, আল্লাহ খুব নিকটে চলে যায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়ে লও, দুনিয়ার জমিনে যে তুমি আরেকজন ভাইকে দেখে সালাম দিলা, তোমার সওয়াব হলো 10 গুণ সওয়াব। তুমি যে আরেকজন ভাইকে বললা আপনি কেমন আছেন, সে বলল ভালো আছি, 10টা করে নেকি। হাসি দিয়া তুমি আরেকজন ভাইয়ের খবর নিলা, 10টা নেকি। হাসি দিয়া বললা খাবার খাইছেন নি, কি দিয়ে খাবার খাইছেন? আল্লাহ নবী বলেন সওয়াব, সওয়াব। রাস্তা দিয়ে হেঁটে যায় তোমার দোকানের সামনে দিয়ে, আসেন আসেন একটু বসেন, বসে 1 কাপ চা খেয়ে যান। সামাজিকতা রক্ষার জন্য, মহব্বত ভালোবাসা আত্মীয়তা রক্ষার জন্য তুমি যে তোমার আরেকটা ভাইয়ের জন্য দোয়া করলা, আরেকটা ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছে রে, কারীবুম মিনাল্লাহ। ওই সমস্ত মানুষ যারা সুন্দর ব্যবহার করবে, কওলুম মারুফ, সুন্দর ভাষায় তোমার একজন মুসলমান ভাইয়ের সাথে তুমি কথা বললা, সুন্দর ভাষায় কথা বলে তোমার মুসলমান ভাইয়ের সুরুর দিলা, আনন্দ দিলা, তার সাথে তুমি কথা বলে তার মনের মধ্যে একটু আনন্দ দিলা। আল্লাহ নবী জানায় দেয়, নেকি নেকি নেকি, এত নেকি তুমি পাইবা। দুনিয়ার জমিনে শুধু নেকি পাইবা তাই না, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে এই সামাজিকতার সম্পর্ক রক্ষার জন্য ধনী বানায় দিবে। ধরে বলেন না সুবহানাল্লাহ, ধনী বানায় দিবে। এই জন্য আল্লাহর নবী জানায় নাই, সুন্দর কথাবার্তা তুমি একটা মানুষের সাথে বললা, তোমার নেকিতে ভরপুর হলো। 4 ধরনের মানুষ থেকে
দানশীল মানুষ যে ব্যক্তি হবে সে ব্যক্তি আল্লাহর খুব নিকটে থাকবে, খুব নিকটে থাকবে। আর মানুষের মধ্যে থেকে যারা বখিল, আল্লাহর নবী জানায় দেন যেই মানুষটা বখিল, যেই মানুষটা নিজের জন্য খরচ করে সমাজের জন্য কোনো কিছু ব্যয় করতে চায় না, প্রিয় স্বজনের জন্য ব্যয় করতে চায় না, নিজের পরিবারের জন্য ভালো কিছু ব্যয় করে না, শুধু নিজের জন্যই করে, এই সমস্ত বখিল মানুষ যারা, তারা চিন্তা করে আমার তো টাকা কমে যাবে, আমার তো পয়সা কমে যাবে। এই মানুষটা এই চিন্তা করে এই টাকা পয়সাগুলো জমায় রাখে, সে খরচ করে না, খরচ করে না। আল্লাহ নবী জানায় দেয় তোমরা এমন বখিল হইও না উম্মত, এমন বখিল যদি তোমরা হও, এমন বখিল যদি তোমরা হও, তোমরা যদি এমন বখিল হও তাহলে জেনে রাখো তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাদের পূর্ববর্তী মানুষগুলো যারা বখিল ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। তোমরা বখিল হয়ে না, কৃপণ হয়ে না, হয়তো দানশীল হও। দানশীল যদি হতে পারো আল্লাহর খুব নিকটে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দানশীল, দানশীলকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তো মানুষকে দিয়েছেন, অঢালা দিয়েছেন, কোনো কিছু হিসাব করে দেন না। মানুষের যা কিছু জীবনে লাগে অঢালা দিয়েছেন, আল্লাহ হিসাব করেন না। এই জন্য যেই মানুষগুলো অঢালা খরচ করে, নিজেও দান করে, নিজেও খাবার খায় আর পরিবারকেও খাওয়ায়, মেহমানকেও খাওয়ায়, মাঝে মাঝে নিজে না খাইয়া আরেকজনকে খাওয়ায়। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার আমার উম্মত, তোমরা জানিয়া লও কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে এই কারণে যে জান্নাত দিবে, এই জান্নাতের পাশেই তোমার আল্লাহ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল কি, 4 প্রকার মানুষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো দানশীল ব্যক্তি। দানশীল যদি হতে না পারেন, দাতা হন, অন্তত পক্ষে দাতা হন। দাতা যদি না হতে পারেন হয়তো বখিল হবেন, আর না হয় কঞ্জুস হবেন। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বখিল মানুষ যারা, তারা মানুষেরও প্রিয় হতে পারে না। মানুষ থেকে অনেক দূরে চলে যায়। কারণ আপনি যখন মানুষের কাছে প্রিয় হবেন, আল্লাহর কাছেও প্রিয় হবেন। যে ব্যক্তি মানুষের কাছে ভালো, আল্লাহর কাছে এসব। এই জন্য মানুষের কাছে যদি ভালো হতে পারেন, আল্লাহর কাছেও ভালো হবেন। যারা দানশীল তারা মানুষের কাছে ভালো। এই সমস্ত মানুষ যারা দানশীল, তারা দেখবেন মানুষ তাদেরকে খুব ভালোবাসে। যেমন উজাড় করে তারা দান করে, মাঝে মাঝে নিজের পকেটে টাকা না থাকলেও দান করে। এই সমস্ত মানুষগুলো আল্লাহর খুব প্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দানশীল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।